হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিসিএস 6 সেমিস্টার এসএসসি হিস্ট্রি সাজেশন 2024 যারা পরীক্ষা দেবে তাদের জন্য কেমন লাস্ট মিনিট সাজেশন। কিন্তু অবশ্যই আজকে লাস্ট মিনিট সাজেশন একদম শেষ মুহূর্তে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে সেগুলো নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব। তোমরা অনেকেই আমার ইউটিউবে দেখলাম কমেন্ট করেছিলে যে স্যার আমাদের 6 সেমিস্টার এসএসসি হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশনটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো। তো আমি কিন্তু তোমাদেরই আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। কেমন? প্রথমত 1 নম্বর প্রশ্ন, এটা লিখে নাও, খুব ভালো করে পড়বে। উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুব ভালো করে পড়ো। নেক্সট হচ্ছে সুলতানি যুগের স্থাপত্য শিল্পের পরিচয় এবং মুঘল যুগের স্থাপত্য শিল্পের পরিচয়। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, না হলেও 6 মার্কসের তো আসবেই। মৌর্যদের অধীনে স্তূপ স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি লেখো এবং স্তূপ থেকে তোমরা আরেকটা প্রশ্ন পড়বে, স্তূপ বলতে কি বোঝো, স্তূপের তাৎপর্য কি, ভারতে কিভাবে স্তূপ স্থাপত্য শিল্পের উন্নতি ঘটেছিল। গুপ্ত যুগের স্থাপত্য শিল্পের পরিচয়টাও কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে। নেক্সট মৌর্যোত্তর যুগের শিল্পকলার পরিচয়, পল্লব স্থাপত্য শিল্প। আর মুঘল যুগে আকবর থেকে শাহজাহান পর্যন্ত স্থাপত্যকলার বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। আর এক্সট্রা ভাবে আমি তিনটে প্রশ্ন দেবো এক্সট্রা তোমাদের পড়ার জন্য, ভালো করে পড়বে এগুলো। ঔপনিবেশিক পর্বে শিল্পকলার গতি প্রকৃতি, বিশেষ করে বাংলার শিল্পকলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। দেন মুঘলদের অধীনে চিত্রকলার অভ্যন্তরীণ দৃশ্য ও প্রতিকৃতির সম্পর্কে আলোচনা করো। এবং ঔপনিবেশিক শাসন পর্বে জাতীয় শিল্পকলার বা শিল্পশৈলীর সূচনায় বাংলার শিল্পী মহলের গুরুত্ব আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে কিন্তু 10 নম্বরের জন্য। এবার 5 নম্বরের জন্য আমি বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের দেবো। বেঙ্গল স্কুল অফ আর্ট ভালো করে পড়ো 5 নম্বরের জন্য। ভীমবেটকা সম্পর্কে পড়বে, ঠিক আছে। প্রাগৈতিহাসিক প্রস্তর শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি পড়বে। গান্ধার শিল্প পড়ে নিও। হরপ্পা সভ্যতার স্থাপত্য শিল্প, মথুরা শিল্পকলা, প্রাগৈতিহাসিক যুগের শিল্পকলা, পটচিত্র সম্পর্কে বা চিত্রপট সম্পর্কে, দেন রাজস্থানী শিল্পকলা সম্পর্কে পড়বে। আচ্ছা, এই কটা প্রশ্ন তোমরা পড়বে। এছাড়াও রয়েছে চিত্রকলার ইতিহাসে যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেজ, নন্দলাল বসু, এদের যে কোনো একজনের অবদান আসতে পারে। তো এই কটা প্রশ্ন তোমাদের ভালোভাবে পড়লেই হয়ে যাবে। তো স্টুডেন্টস, এই লাস্ট মিনিট হিস্ট্রি এসএসসি সাজেশনে যে কটা প্রশ্ন আমি বললাম, তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো দেখবে কমন তোমরা পাবেই পাবে। তো স্টুডেন্টস, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে যদি কোনো তোমাদের জুনিয়র ভাই বোনরা থাকে যারা পড়তে চায় আমাদের কাছে, তাদেরকে যদি বলো রেফার করো, তাহলে অবশ্যই আমাদের নাম্বারটা তাদেরকে রেফার করতে পারো। আমাদের নাম্বার হচ্ছে 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বার। এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। এছাড়া তোমাদেরকে আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখো, সাজেশন তো আমাদের প্রতিবার দেওয়াই হয়, কিন্তু সেই সাজেশনগুলো থেকে তোমরা আবার শর্ট সাজেশন করে পড়ো, এটা কিন্তু কখনোই করবে না। আমরা যতটুকু দিয়েছি, যা দিয়েছি অতটুকুই কিন্তু তোমাকে পড়তে হবে। এগুলো বাদ দিয়ে কিন্তু তুমি একেবারেই পড়তে পারবে না, এটা মাথায় রাখবে। আর একটা কথা, সেটা হচ্ছে যদি তোমাদের কোনো সাবজেক্টের সাজেশনসের এখনো প্রয়োজন থাকে, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা খুব শীঘ্রই তোমাদের আরেকটা ভিডিও তোমাদের জন্য অন্য কোনো সাবজেক্টের উপরে নিয়ে আসবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।